হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গতকালকের ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচটা নিয়ে। আমরা যদি ম্যাচটার দিকে তাকাই তাহলে শুরুতেই যেটা দেখতে পাই, ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। ব্রাজিল দল হিসেবে অনেক বড়, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। কিন্তু নরওয়েও আ বেশ ভালো ফর্মে ছিল এবার। তারা বিগত যে ম্যাচগুলো ব্রাজিলের সাথে হয়েছে, ২ টা ম্যাচের মধ্যে ২ টাই তারা ব্রাজিলের সাথে জিতেছিল। সাথে তাদের আ যে তারকা প্লেয়ার হাল্যান্ড, তো সে হচ্ছে আ গোলের দিক দিয়ে আমরা শুরু থেকেই বিশ্বকাপের শুরু থেকেই তার একটা ছন্দে ফেরার যে ঘটনা সেটা আমরা লক্ষ্য করেছিলাম। আমরা দেখেছি যে গোল স্কোরারের দিক দিয়ে উম মেসি, এমবাপ্পে এবং তারপরেই হল্যান্ডের অবস্থান। মেসি গোল করেছিল ৭ টা, এমবাপ্পেও গোল করেছিল ৭ টা এবং হল্যান্ড ছোট্ট একটা দেশ, কিন্তু একটা প্লেয়ারের উপর ভর করে তারা কি পরিমাণ ধ্বংসাত্মক এবং ভয়ানক হতে পারে তা আমরা খেয়াল করেছি। কালকের যে ম্যাচটা যদি বলি, কালকের ম্যাচটা শুরুতেই একটা পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেটা আ যা বুঝেন আ এটা আসলে কার দোষ সেটাও বলা যাচ্ছে না। এখানে কি আ ব্রাজিলের যে কোচ আছে তার কোনো গাফিলতি আছে কিনা? এখানে উম ব্রাজিলের প্লেয়ারদের কোনো গাফিলতি ছিল কিনা? এটাও খতিয়ে দেখার বিষয়। আমরা যদি সেই পেনাল্টিটা আ শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে দেওয়াতে পারতাম তাহলে হয়তো ম্যাচের সিনারিওটা অন্যরকম হলেও হতে পারত। আমরা দেখেছি প্রায় ৯০ মিনিট যাওয়ার পর নেইমারকে নামানো হয় মাঠে। কিন্তু প্রত্যেকটা টিমে একটা লিজেন্ডারি প্লেয়ার, আইকনিক প্লেয়ার থাকার মানে হচ্ছে অন্য অপোনেন্ট যে দলটা সেটাকে চাপে রাখা অলওয়েজ। এখানে যদি নেইমার শুরু থেকেই থাকতো তাহলে ভিনিসিয়াস জুনিয়র যেমন একটা সাপোর্ট পেত, সাথে নেইমারকে ট্যাকেল দেওয়ার জন্য হলেও মানসিকভাবে হলেও হাল্যান্ডের দল নরওয়ে একটা আলাদা প্রিপারেশন নিয়ে রাখতো। নেইমারের জন্য হলেও ২-৩ টা প্লেয়ার তার আশেপাশে দাঁড় করিয়ে রাখতো। ফলশ্রুতিতে বাকি যে প্লেয়ারগুলো আছেন ব্রাজিলের তারা কিন্তু একটা ভালো স্পেস পেত। আমি বলব না